প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব ওপো সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন নিয়ে, ওপো রেনো 8 প্রো 5G। এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই স্মার্টফোনটির দাম কীরকম হবে, স্মার্টফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে, আজকের ভিডিওতে এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আছি আরজে সাইমন। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে না বললেই নয়, এই স্মার্টফোনটির লুকিং আর ডিজাইন খুবই দুর্দান্ত হতে যাচ্ছে। যারা ওপো ফোনের প্রেমিক রয়েছেন তাদের নজর কাড়বে এক দেখাতেই ওপো রেনো 8 প্রো 5G স্মার্টফোনটি। এতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। এর রিয়ার আর ফ্রেম সাইডটি কী ম্যাটেরিয়ালে আসবে এখনও জানা যায়নি, তবে এই স্মার্টফোনটির লুকিং আর ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন। পার্সোনালিভাবে এই স্মার্টফোনটির লুকিং ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবারে আসা যাক এর ডিসপ্লে সেকশনে। এর ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লেটি প্রোডাকশন করছে গরিলা গ্লাস 6। এতে HDR10+ রেজুলেশনের সাপোর্ট রয়েছে, যার কারণে ডিসপ্লেটি নিয়ে খুব ভালো পারফরমেন্স পাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কিছু কমতি রাখেনি। সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট, HDR10+ রেজুলেশনের সাপোর্ট, গরিলা গ্লাস 6, সব কিছু মিলিয়ে আপনারা দুর্দান্ত একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এখানে। ওপো রেনো 8 প্রো এই স্মার্টফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হলো, আমি বলবো এই স্মার্টফোনটির ডিসপ্লে ওয়ান অফ দ্য বেস্ট একটি ডিসপ্লে। ডিসপ্লেটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এইবার আসা যাক এর ক্যামেরা সেকশনে। ফোনটির মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের 50 গুণ অপটিক্যাল জুম, সাথে ওয়াইএস সাপোর্ট। এতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করতে পারবেন 8K রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, এতেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 4K রেজুলেশনে। তো ক্যামেরা নিয়ে একদমই হতাশ হবেন না, কারণ এখানে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেওয়া হয়েছে। একটি নতুন ফিচার দেওয়া হয়েছে 50 গুণ অপটিক্যাল জুম এবং ওয়াইএস সাপোর্ট, আরও অনেক নতুন ফিচারগুলো দেওয়া হয়েছে। এই ক্যামেরাটি নিয়ে একদমই চিন্তা করার কোনো কারণ নাই। যারা খুব ভালো ফটো আর ভিডিও শ্যুট করেন তাদের জন্য এটি দুর্দান্ত একটি ক্যামেরা হতে যাচ্ছে। ফোনটির অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। এবার আসা যাক প্রসেসরের সেকশনে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি ওক্টাকোর সিপিইউ। আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে অ্যাড্রেনো 660। 2021 সালের সর্বোচ্চ স্ন্যাপড্রাগনের 888 অ্যান্ড্রয়েড ফোনের ওয়ান অফ দ্য বেস্ট একটি প্রসেসর। এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশফল 9, কল অফ ডিউটি যত ধরনের হেভি ভারী গেম রয়েছে প্রত্যেকটা গেম আরামসে প্লে করতে পারবেন। ফটো এডিটিংয়ের কাজ এবং ভারী হেভি অ্যাপস অনায়াসে প্লে করতে পারবেন। এটি একটি উন্নত মানের ফ্ল্যাগশিপ প্রসেসর বলা যায়। তো প্রসেসর হিসেবে এখানে দুর্দান্ত একটি প্রসেসর পেয়ে যাচ্ছেন। ফোনটির র্যাম আর স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে 8GB 256GB, 12GB 512GB। এই দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। এতে ডুয়েল সিম এবং এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে। আপনি চাইলে আপনার ফোনের স্টোরেজটাও ইচ্ছা মতন বাড়িয়ে নিতে পারেন। কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 6000 mAh ব্যাটারি, সাথে 80 ওয়াটের আল্ট্রা ফাস্ট চার্জার। ব্যাটারি হিসেবে বেশ বড়সড় একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে অনায়াসে খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। কথা বলা যাক ফোনটির প্রাইস নিয়ে। ফোনটি ইন্ডিয়ান রুপিতে 50 থেকে 55 হাজার রুপি এবং বাংলাদেশ টাকায় 60 থেকে 65 হাজার টাকার আশেপাশে থাকবে, তবে দামটা সামান্য কম বেশি হতে পারে। এই স্মার্টফোনটি কবে লঞ্চ হবে? এই স্মার্টফোনটি 2022 সালের মাঝামাঝি মাসের মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, সব কিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। সবার আগে আপকামিং স্মার্টফোনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ততক্ষণে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।